খেতে ভালোবাসি, তাই সুস্বাদু খাবারের জন্য হোটেল রেস্তোরাঁতে ঘুরি। ঠিক আজকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা নতুন রেস্তোরাঁ, একদম বুলেভার হাই রোডের উপরে, রয়্যাল পাঞ্জাব ধাবা। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা এনজয় করুন। আসুন বন্ধুরা। ওর নাম হলো ভূমিকা কোলে। ও আমার একটি বোন। ও তাই আজকে আমরা আমাদের বাড়ির যেহেতু খুব কাছাকাছি, তো ওকে তাই জন্য নিয়ে এসেছি। ও একটু দেখবে, কারণ ও আমাদের বাড়িতে যখন আমরা ভিডিও করি ও আমাদের সঙ্গে থাকে, ও খাবার টেস্ট করে। তো আজকে আমাদের সঙ্গে এখানে টেস্ট করবে খাবার। তো ওকেও আজকে দেখবেন আপনারা ভিডিওতে। খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তুমি বলে দাও আমাদের সঙ্গে থাকবে। তাহলে মা, আমরা এখন অর্ডার দেবো। আমরা অনেক আইটেমের অর্ডার দেবো, কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আমাদের সঙ্গে রয়েছেন এই রেস্টুরেন্টের একজন এমপ্লয়ি, পৃথ্বীশ ভাই। তো পৃথ্বীশ ভাইয়ের কাছ থেকে একটু স্পেশালিটি জেনে নিই। হ্যাঁ, আপনি একটু স্পেশালিটি বলে দিন। নমস্কার স্যার, গুড আফটারনুন স্যার। আমাদের এখানে স্পেশালিটি আছে সবজির মধ্যে সবজি মহারাজা, আর আমাদের চিকেনের মধ্যে ফিশের মধ্যে আছে ফিশ তাওয়া মশলা। আর আমাদের এখানটায় বেস্ট মানে কি বলবো, খুবই সুস্বাদু খাবার যেটা আছে রয়্যাল পাঞ্জাব চিকেন। খুবই মানে গুড খাবার যেটা বলে। ওকে, ধন্যবাদ। তাহলে এই আইটেমগুলো হবে। তাছাড়া আমি আরও কিছু সাজেশন দিচ্ছি আপনাকে। তো 3টে আইটেম আমাদের পৃথ্বীশ ভাই বললেন, তো সেই 3টে আইটেম থাকছে। আর আমরা বাকি তুমি অর্ডার করবে। তাহলে ফ্রেন্ডস আমাদের সঙ্গে থাকবে। আর পারছি না মা, তুই শিখলি সাত পর এত আইটেম দেখে। বাহ, আমাদের এখানে 3টে স্টার্টার হয়েছে। তো আমরা আগে ভেজটা দিয়ে মাশরুমটা দিয়ে ট্রাই করছি। এটা হচ্ছে চিলি মাশরুম। তো চিলি মাশরুম এটা খেতে আরম্ভ করে দিচ্ছি, বুঝলি তো। সত্যি খুব সুস্বাদু হয়েছে। আমি ফার্স্ট টাইম মাশরুম ট্রাই করছি। আমি জানি না কেমন খেতে লাগবে। খুবই ডিলিশিয়াস এটা, খুবই টেস্টি। ভেরি ভেরি টেস্টি, দুর্দান্ত দুর্দান্ত সুস্বাদু, ডেলিশাস। খুব টেস্টি। মাশরুম যে এতটা টেস্টি হতে পারে, আমি যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছি, আমার তো দারুণ লাগছে খেতে। একদম দারুণ খেতে, খুব টেস্টি, খুব টেস্টি।
তবে এটার সাথে খাওয়ার জন্য নয়, আমরা তাও এটা নিলাম। এটার সাথে খুব একটা ভালো না লাগলো, এটা ইন্ডিভিজুয়ালি খুব টেস্টি, যেহেতু এটা চিলি মাশরুম না, তো সসের ফ্লেভারগুলো খুব ভালো আছে এটাতে। কথায় বলে মর্নিং সোজ দ্য ডে। তো আমি সত্যিই বলছি, আমি প্রথম যে আইটেমটা খেলাম আমার অত্যন্ত ভালো লেগেছে, কাজেই আমি এক্সপেক্ট করতে পারি যে পরের আইটেমগুলো তো বলা দুর্দান্ত যায় হবে। মাশরুম অ্যাকচুয়ালি ব্যাপারটাকে পুরো অন্যরকম করে দিল, তো ভালো। আর এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব, দেখতে খুব সুন্দর, গ্রিন গ্রিন, একদম হারিয়ালি টাইপস দেখতে হয়েছে। খুবই সফট, আমি বাহ। ঢোকালাম সঙ্গে সঙ্গে একদম এটা ঠিকঠাক আছে বুঝি। বের হয়ে গেল। দারুণ একটা স্মোকি ফ্লেভার আছে। এটা না ধনে পাতা পুদিনা পাতা দিয়ে ম্যারিনেট করা। দারুণ। বেসিক্যালি পুদিনা পাতাটাই বেশি মানে ফ্লেভারটা পাওয়া যায় এটা পুদিনা পাতা। হরিয়ালি মানে এই কারণে সবুজ বলে। সবুজ বলে এরা হারিয়ালি কাবাবে মেনলি কোনো ফুড কালার ইউজ করা হয় না, ধনে পাতা পুদিনা পাতা দিয়ে ওটা ইয়ে করে হয়। দারুণ ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর। হ্যাঁ এটা তুলেই দেবে অঞ্চলে। তো আমি এটাকে জাস্ট মাঝখান থেকে একটু ভেঙে আপনাদেরকে দেখাতে চাই ভেতরটা ঠিক কতটা ভালোভাবে মশলাটা ঢুকেছে, মানে ম্যারিনেশনটা এত ভালো হয়েছে এই মশলাটা দেখে বোঝা যাচ্ছে। দেখুন চিকেন তো মেনলি সাদা হয় না ভেতরটা, কিন্তু দেখুন ম্যাক্সিমামটাই এখানে গ্রিন গ্রিন, মানে হারিয়ালি কাবাব যেটা সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবং খুবই ওই জুসটা, মানে চিকেনের যে জুসটা সেটা মেনটেন রয়েছে, সেটা বাইরে বেরিয়ে যায়নি, এটা বলার। তো নেক্সট আমাদের এটা রয়েছে স্টার্টারে, এটা হচ্ছে রেড পেপার চিকেন। খুব দারুণভাবে সার্ভ করেছে, দেখতে দারুণ লাগছে, খুব টেম্পটিং লাগছে দেখতে। তো এটা এবার দেখা যাক। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম বেশ ভালো। তুমি ক্যাপসিকাম খেতে ভালোবাসো? ক্যাপসিকাম, আচ্ছা ওটা এটা দেখো। হাত দিয়ে দিলে হ্যাঁ। এটা না মেনলি হচ্ছে বাঁধাকপি আর গাজর, বাঁধাকপি আর গাজরটাকে এভাবে জুলিয়ানে করে ও কেটে দেওয়া। এগুলো এটাও কিছুটা- জাস্ট একবার দেখুন। হ্যাঁ আমি জাস্ট ফোকটাকে ঢোকাচ্ছি, কতটা দারুণভাবে এটা বাহ, ভেঙে গেল, সত্যিই খুব সুস্বাদু। বেশ ভালো। আর একটা ইনফরমেশন আপনাদের দিচ্ছি যে এই রেড পেপার চিকেন এটা এই রেস্টুরেন্টের মেনুতে নেই, কিন্তু এলে আপনারা অর্ডার করবেন, ওনারা সার্ভ করবেন। ওনারা দিয়ে এবং সত্যিই বলছি অত্যন্ত ডেলিশাস এবং সুস্বাদু। ভেতরটা সম্বন্ধে তুমি এক্সপ্লেন করো, যেহেতু তুমি রান্নাটা বোঝো। আমি এটা আমার কাছে কাবাবটা বেশি ভালো লাগলো, কারণটা হচ্ছে এটা এটা খুবই ভালো হয়েছে। এটা একটা অন্যরকম টেস্ট, কাবাবের অন্যরকম টেস্ট। কাবাবের চিকেনটা না খুব সফট ছিল, খুব টেন্ডার, খুব সফট। এটা একটু পকোড়া টাইপস লাগবে, পকোড়া কিন্তু নয়, একদমই পকোড়ার মতন খেতেও না, কিছু না। এটা অন্যরকম একটা ফ্লেভার। এটা আপনারা এসে অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো। সত্যিই খুব সুস্বাদু। শুরু করো নেক্সট আইটেম। নেক্সট আমি নিজেও একটু কনফিউশনে আছি যে নেক্সট আমি কী দেবো। এটা হচ্ছে দাল মাখনি, এটা দাল মাখনি, আর এটা হচ্ছে সবজি মহারাজা। মহারাজা সবজি। হ্যাঁ, এটা যখন সার্ভ করা হয়েছিল খুব দারুণভাবে, ভেতরে একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেলটা এখন আর নেই, নিভে গেছে ক্যান্ডেলটা। একটা ক্যাপসিকামের মধ্যে দিয়ে একটা বাকেট টাইপের করে দিয়েছিল, খুব দারুণ লাগছিল দেখতে। তো দু রকমের, এটা না সেই নবরত্ন কর্মা যেরকম হয় সব রকম সবজি টবজি দিয়ে করে দেওয়া, আর এটা আর একটা ডালের কিছু একটা দিয়ে দুটোকে একসঙ্গে মিলে সার্ভ করে। এটা পিওরলি ভেজ। আর এখানে না এটা হচ্ছে গার্লিক নান। হ্যাঁ এটা গার্লিক নান, আচ্ছা
অ্যাকচুয়ালি নান দুটো অর্ডার করা হয়েছিল দু রকমের। ওয়াও, সবজি দেখ, হুম মানে এত সুন্দর টেস্ট, হুম মন ভরে যাবে। খা। হ্যাঁ আমি খাচ্ছি। নানটা খুব সফট, মানে এত সুন্দর নানটা। আর পুরো বাটার, মানে আমার হাতটা পুরো অয়েলি হয়ে গেল, বাটারটা খুব ভালো দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, অত্যন্ত ডেলিশাস। মহারাজা সবজি একদম ঠিক, পুরো মহারাজা সবজি নামটার ওই সঙ্গে যেটা বললাম নবরত্ন কোরমার মতো টেস্টটা মানানসই। টেস্ট। দুটো কম্বিনেশনটা হলো, এটা মিষ্টি আর এটা একটু স্পাইসি, দুটোকে একসঙ্গে করে খেলে দারুণ লাগছে। এটা বেশি ভালো। চিজ দেওয়া আছে। ওপরে চিজ দেওয়া রয়েছে, বেশ ভালো। এটা হলো রয়্যাল পাঞ্জাব স্পেশাল চিকেন। এটাতে ওনারা যেটা এক্সপ্লেন করলেন সেটা হলো ভেতরে ডিম দিয়ে এটা করে দেওয়া আছে, ডিম আছে, চিকেন আছে, গ্রেভিটা রয়েছে। তো এটা আমরা নেব। হ্যাঁ ডিম দেখাও যাচ্ছে, মানে যে ডিম রয়েছে, বেশ ভালো পরিমাণে ডিম রয়েছে। বাহ, বেশ ভালো চিকেনের পিস রয়েছে। গ্রেভি দিই, গ্রেভি দিয়ে না, এটা হচ্ছে গ্রেভি। এখানে দিলাম। প্রত্যেকটা আইটেম তার ইন্ডিভিজুয়াল টেস্ট বজায় রেখেছে। অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত ডেলিশাস। এবং জেনারেলি ধাবায়, বড় বড় ধাবায় যে সমস্ত খাবার লোকে এক্সপেক্ট করে তার থেকে অথেন্টিক, কম নয়, একদম অথেন্টিক খাবার। টেস্ট যেটা বলা যায়। কিন্তু আর মশলা কুলচাটা একবার শুধু দেখুন, তো ইয়ামি, দেখতেই এত ভালো লাগছে যেটার ব্যাপারে আর কি বলবো। মানে উপরে এভাবে গাজর ঠাজর দেওয়া রয়েছে, ভেতরে এরকম মশলা, এত ভালো দেখতে লাগছে। এটা আমি আগে একটু ট্রাই করে দেখি। বাইরের লেয়ারটা একটু মোটা রয়েছে। ডিমের পিসগুলো বাহ, দুর্দান্ত। মানে ফুড যে তার স্বতন্ত্র সত্তা বহন করতে পারে, এখানে খেলে চিকেনের গ্রেভিটা খাবো। চিকেনের গ্রেভিটা কিন্তু মানে নর্মাল চিকেন ধাবাতে গেলে আমরা যেরকম চিকেন কারি খেয়ে থাকি সেরকম চিকেন কারি, জাস্ট আমার মনে হচ্ছে স্পেশাল করে ওরা ডিমটাকে অ্যাড করেছে। এটার মধ্যে সেরকমভাবে আর কোনো রকম বুঝতে পারছি না। পিসগুলো বেশ বড় বড়। হ্যাঁ, বেশ ভালো বড় পিস। চিকেনটা নর্মালি যেরকম কুক থাকে সেরকমই কুক, একটু সফট হলে না বেটার হতো। সফটটা মনে হচ্ছে একটু শক্ত রয়েছে, মানে শক্ত মানে ওরকম ধরনের শক্ত না হলেও একটু। টেস্ট খুবই ভালো। এটা হচ্ছে জিরা রাইস। জিরা রাইসে বেশ ভালো এখানে ধনে পাতা দিয়ে সাজিয়ে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এবার এটা দিই। জিরে রাইস। হ্যাঁ জিরা রাইস। দারুণ দারুণ। আর তার সাথে ডাল মাখানি, বেশ ভালো মাখানাগুলো বেশ উপরে দিয়ে সার্ভ করেছে। দেখতেও বেশ দারুণ, ক্রিমি ক্রিমি, যেরকম ডাল মাখানি নর্মালি হয়, ক্রিমি ক্রিমি। ভেতরেও মাখানা দেওয়া রয়েছে, আমি সার্ভ করার সময় বুঝতে পারছি।
মানে আমি ইন্ডিভিজুয়ালি হ্যাঁ, রাইসটা আমিও টেস্ট করি, সেটাই করবো। মাখানটা হ্যাঁ, হ্যাঁ। টেস্ট করি, তারপরে একসাথে, একসাথে। কম্বাইন করে টেস্ট করবো, তারপরে কমেন্ট করবো, ঠিক আছে? হ্যাঁ। শুধু জিরে রাইসটা আমার জিরা রাইসটা পার্সোনালি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, মানে আমি যখনই অন্যান্য কোথাও খাই বা যখন আমি নিজে বাড়িতে বানাই একটু মিষ্টি দিই। এখানে মিষ্টি নেই, একদমই নেই, কিন্তু খেতে দারুণ, মানে যেহেতু ধনে পাতা দেওয়া রয়েছে, জিরে দেওয়া রয়েছে। মানে আমার ভালো হয়েছে বল, আমি ওই মিষ্টিটা কম পছন্দ করি। বাবার জন্য আরও একদম ভালো লাগলে appropriate। কারণ অন্যরকম লাগতেই পারে। এবার ডাল মাখানিটা টেস্ট করছি। কম্বিনেশনটা দারুণ চুজ করেছি, একদম যেটা মিষ্টি মিষ্টি হয়েছে। দারুণ দারুণ। রাইসটা যদি মিষ্টি হতো তাহলে ভালো লাগতো না। না না, তাহলে না কাটা গলিয়ে উঠতে বা কিছু। এবার কম্বাইনলি টেস্ট করছি। মাখানাগুলো রোস্ট করে দিয়েছে, বাহ, মাখানাগুলো খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার, বেশ একদম ভালো। এই যে, হুম। মাখানা, বাহ, এটা খেয়ে দেখো, এটা খুব ক্রাঞ্চি, এটা দেখো খেয়ে। হুম, ক্রাঞ্চি। দারুণ, একসাথে দুটো বেশ কম্বিনেশন। এটা তো সবার খুব একটা লোভনীয় জিনিস, এটা হলো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি, তবে মাটন বিরিয়ানির থেকে আজকে আমরা বেশি অ্যাট্রাকশন যাচ্ছে এটার উপরে। এটা হলো চিকেন কোয়েলা হান্ডি। আমি আশা করছি যে একটা বেশ কোয়েলা কোয়েলা স্মোকি স্মোকি ফ্লেভার আসবে এটা থেকে, আর তার সাথে মাটন বিরিয়ানি। এইটা প্রাণ দিয়ে গেছে। অলরেডি হ্যাঁ, বেশ ভালো, জুসি জুসি, যেটা আমি ভীষণ পছন্দ করি। ডিম রয়েছে, দাদা মাটনটা মনে হয় একটু ভেতরে রয়েছে, আমি আগে নিয়ে নিই রাইসটা। তুমি একটুখানি নেবে? হ্যাঁ, ও যেহেতু বিরিয়ানি খুব একটা বাড়িতে খায় না, যখনই বাড়িতে আমরা করি বা মাটন, হ্যাঁ মাটন আমার কোয়ালিটি হাত দিয়েও খেয়েছে। মাটন পিস আউটস্ট্যান্ডিং ফ্লেভার, হ্যাঁ। হুম, আর তার সাথে রয়েছে আলু। বাহ 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 বাহ। তো ফ্রেন্ডস, মানে একজনের পক্ষে সাফিসিয়েন্ট একটা সাফিসিয়েন্ট, আমার বিরিয়ানি। মনে হয় একজনের পক্ষে বেশি হয়ে আবার যাবে, কোনো কেন কারোর কি কারোর পক্ষে হ্যাঁ ডিফিকাল্ট হয়ে যাবে এতটা খাওয়া। এতটা খাওয়া। এবং ভালো এক পিস ও তোমারও মটন দিয়েছে। হ্যাঁ, তো মাটন মাটন 3 পিস মাটন রয়েছে। আলু কোথাও পিসটাও দেখেছেন? জবরদস্ত। আপনারা কি কোথাও দেখেছেন মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানিতে এরকম 3 বেশি piece? মাটন পিস চিকেন পিস থাকে? এখানে 3 পিস রয়েছে, ওখানে একটা, এখানে একটা, এখানে একটা। 3 পিস চিকেন দিয়ে আলু অসম্ভব দিয়ে tasty। দিয়ে এটার প্রাইস আই থিঙ্ক 200। আমি স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে আপনারা দেখে নেবেন, দেখে বুঝতেই পারছেন খুবই ভালো একটা ডিল আমাদের পক্ষে। আর তার সাথে রয়েছে চিকেন কোয়েলা হান্ডি। পয়লা হাড্ডি দাও। হাড্ডি নয়, হান্ডি। আরে বাবা, হ্যাঁ, তোদের হ্যাঁ। পাল্লায় পড়ে কত কিছু খেতে হচ্ছে রে, এই সমস্ত নামই কোনোদিন শুনিনি। হান্ডি হাড্ডি দে, হাড্ডি কুড্ডি যা দিবি খেয়ে নেবো। আনন্দে আনন্দে আছি আজকে। এত বাহ, ভালো খাবার কি কে না আনন্দে থাকতে পারে? আমি পার্সোনালি বলবো আপনাদেরকে হাইলি রেকমেন্ডেড, এই জায়গাটা একবার হলে এসে আপনারা ট্রাই করবেন। খাবার এত ভালো। আমার কথা হচ্ছে, যখন আমরা টাকা ইনভেস্টই করবো না খাওয়ার জন্য, ভালো জায়গায় করেই দেখি না কি হয়। আর কিন্তু সেই পয়লা কলা সেন্ট আসছে তো। আসছে না? আমি আগে আর এটাই আমি তো চাই। লঙ্গাল, দারুণ টেস্ট, দারুণ টেস্ট, আলাদা টেস্ট পেলাম, এত টেস্টি। যেরকম বাহ, বললাম না, বাহ। স্মোকি স্মোকি ফ্লেভার, হুম, ঠিক তেমন স্মোকি স্মোকি ফ্লেভার। হ্যাঁ চিকেন, হ্যাঁ এটা সফটি। একটু স্পাইসি, একটু স্পাইসি। আচ্ছা, বিরিয়ানির পালা। আলু একদম পুরো গলে গেছে আলু। সুন্দর। কলকাতার চিকেনটাও বিভিন্ন নামি দামি জায়গাতে বিরিয়ানি পাওয়া যায়, বিরিয়ানি আমরা খাই। এইটা আমি মনে করি আচ্ছা বিরিয়ানিকে হার মানিয়ে দেবে। এত দারুণ, টেস্টি, এত এত tasty। ফ্লেভার না বিরিয়ানিতে। খুব সুন্দর, খুব সুন্দর। আমি আগে বলবো ভিডিওটা এখন একটু থাকুক, আমি পরে মাটনটা দেখাচ্ছি। আমার ক্যামেরার ওদিকে যে রয়েছে সে আগে খাক, কারণ সে হচ্ছে মেন বিরিয়ানি লাভার, আমার দাদা রয়েছে, তো আগে খাক। ডাক্তারবাবু ইউজ করছি মাটনটা দেখার জন্য, কারণ মাটনটা চামচ টামচ দিয়ে ঠিক আসে না। দেখুন কতটা সফট। আমি হাত দিয়ে জাস্ট একটু প্রেস করলেই পুরো খুলে আসে, মানে মাটন তো মেনলি হাতে ধরলে খুলে যাবে, সেরকমই মাটন টেস্ট করে দেখি। দারুণ দারুণ, এক্সেলেন্ট। আমার মটনে অত্যন্ত ডেলিশিয়াস। মাটনটা আলাদা রান্না করা হয়েছে, কিন্তু আমার একটু বিরিয়ানির মশলার ফ্লেভারটা আমার এটাতে একটু কম লাগছে মাটনের মধ্যে। মাটন যদিও খুব সফট, খুব টেন্ডার হয়েছে, বাট বিরিয়ানির মশলার ফ্লেভার, কিন্তু বিরিয়ানিতে কিন্তু বিরিয়ানিটার ফ্লেভার পুরো একদম হ্যাঁ, দিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়েছে। পুরো একদম ঠিকঠাক হয়েছে। তো
সেক্ষেত্রে খুব ভালো লাগছে। কিন্তু পার্টিকুলারলি আউটস্ট্যান্ডিং একটা স্মেল। হ্যাঁ, এই এটা চিকেনটা আমি একটু বলি, হান্ডি চিকেন হ্যাঁ। আমি উচ্চারণই করতে পারবো না, এইটাও খুব সফট, তো এত সুন্দর। চিকেনটাও খুব সফট। একবার আমার দেখাও পিসগুলো। একটা হাইলি রেকমেন্ডেড প্লেস আপনাদের সবার জন্য, এবং- প্লিজ আসবেন এখানে। আমার এত এবং ভালো লাগছে অবশ্যই এখানে খেয়ে। প্রত্যেকটা আইটেম ডেলিশাস। আর আমার এই হাড্ডি ফাড্ডি কি আছে এগুলো টেস্ট করতে হবে সবাইকে। দারুণ। ফ্রেন্ডস, আমি এই রয়্যাল পাঞ্জাবের হেড শেফ, তার সঙ্গে আমি ইন্ট্রোডিউস না করে পারছি না, কারণ আমি এতটাই খাবার খেয়ে আপ্লুত হয়ে গেছি। দুর্দান্ত রান্না, প্রত্যেকটা আইটেম আউটস্ট্যান্ডিং, অথেন্টিক এবং ডেলিশাস। এই জন্য আমি মিস্টার প্রদীপ দত্ত আপনাকে বলছি, আপনি কিছু বলুন। আমি এখানকার হেড শেফ, বেশি দিন ধরে জয়েন করি। আমি চেষ্টা করছি রয়্যাল পাঞ্জাবকে ভালো পরিষেবার জন্য, ভালো খাবার বানানোর জন্য সুন্দরভাবে আমি চেষ্টা করছি। আমাদের বিল চলে এসেছে। তো ফ্রেন্ডস, 1910 টাকা বিল হয়েছে, মানে 1910 রুপিস, এবং অত্যন্ত সুস্বাদু, ডেলিশাস, আউটস্ট্যান্ডিং খাবার খেয়েছি। এবং আমরা এই 1910 টাকা, মানে 1910 টাকার খাবার খেয়েছি প্রায় 6 জনে, এবং সবাই আমরা অত্যন্ত আনন্দ করে খেয়েছি। এটা আমাদের বিল। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। এই রেস্টুরেন্টের সকল এমপ্লয়ি এবং মালিকের ব্যবহার অত্যন্ত ভালো লেগেছে। আপনারা আমাদের সঙ্গ দিন, আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং এই রকম ধরনের নিত্য নতুন খাবারের প্রসার নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সকলে ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।